আসসালামু আলাইকুম। আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তা আমি চুলায় পাইপিন বসাইয়ে দিয়ে কিছু মুরগির মাংসের মধ্যে একটু হলুদ লবণ মাখাইয়ে রাখছি। এখন ওগুলো একটু ভেজে নিতেছি। থাকেন আপনারা সাথে, দেখেন আমি কি রান্না করি। আপনারা এইভাবে রান্না করেন কি না কি জানি না, কেউ করছেন কি না, খাইছেন কি না। আমার ওই মাংসগুলা ভাজি হয়ে গেছে, আমি উঠিয়ে রাখলাম। এখন আমি আরেকটা হাঁড়ি বসাইয়ে দিলাম, তৈল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেই, একটু লাল হোক পেঁয়াজটা। একটু গরম মশলা দিয়ে দিলাম, সব কিছু মিলাইয়ে তেজপাতা, লং, দারচিনি, এলাচি সব মিশিয়ে দিয়ে দিলাম একসাথে। কিছু রসুন পেস্ট, আদা পেস্ট, আগে আদা এখন রসুন, আদা পেস্ট রসুন পেস্ট দুইটাই দিয়ে দিলাম। একটু আমি জিরা আর ধনিয়া একসাথে গুঁড়া করে রাখছি, ওইখান থেকে একটু পাকি দিয়ে দিলাম। জিরার আর ধনিয়ার পাকি দিয়ে দিলাম, হলুদের পাকি, মরিচের পাকি, মশলাটা একটু কষানো হোক। একটু সামান্য পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখেন তেল উঠে গেছে। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখনই তেল উঠে যাবে। লবণ দিয়ে দিলাম, আগে লবণ দেই নাই, এখন লবণ দিয়ে দিলাম একটু। এবার আমি ওই ভাজি মাংসগুলো দিয়ে দিলাম। আমি কিছু লাউ কেটে রাখছি, ওই লাউগুলা দিয়ে দিলাম। আমার আজকের রেসিপি হইল লাউ দিয়ে মুরগির মাংস দিয়ে রেসিপি। তা আমি ওই লাউগুলা দিয়ে দিলাম। এখন একটু কষাইয়ে নেই, একটু কষুক।
ডেকে দিয়েছিলাম, ডাকনাটা সরাই এখন আবার লাড়া দিতেছি। অফ ক্যামেরায় ওটা করে ফেলছি। তো এখানে একটু লাড়া দিয়ে মিশাই দেই ভালো করে। কষানো হয়ে গেছে প্রায়। আবার আমি অন্য চুলাতে পানি গরম দিয়ে রাখছি, ওই গরম পানি দিয়ে দিলাম। লাউ তো আরও কষানো হয়ে গেছে, বেশি পানি লাগবে না, সামান্য একটু পানি দিয়ে দিলাম। রেসিপিটাও হয়ে গেছে প্রায়। আমি উপর দিয়ে আবার জিরার গুঁড়া দিয়ে দিলাম।